24 জুলাই আন্দোলনে বন্দুক হাতে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে পুলিশ ও জনগণের সম্পর্কের কফিনে শেষ পেরেক ঠোকে শেখ হাসিনা সরকার। ঠিক এমন অবস্থায় পুলিশের মনোবল বৃদ্ধি ও দেশের মানুষের আস্থা ফেরাতে বাহিনীটির পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। দৃশ্যমান হওয়া আমাদের বর্তমান পোশাকটা এরকম কিছু দেখাচ্ছে না। সরকার পরিবর্তনের এক সপ্তাহ যেতে না যেতেই পুলিশের নতুন উর্দি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আয়রন গ্রে রঙের নতুন এই উর্দি নিয়ে খুদ পুলিশ বাহিনীতেই রয়েছে আপত্তি। মাঠের কনস্টেবল থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকেই বলছেন পুলিশের নতুন ইউনিফর্ম সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তটি ছিল তড়িঘড়ি মতামতবিহীন। শুধু তাই নয়, নতুন ইউনিফর্ম পরিবর্তনের প্রক্রিয়ায় শত কোটি টাকার কেনাকাটায় অস্বচ্ছতার বিষয়টি নিয়েও এখন ব্যাপক আলোচনা হচ্ছে। এই ড্রেসটা ওরকম ভাবে নেওয়া যায় না, বাট আগেরটাই বেস্ট ছিল। পুলিশের পোশাক মনে হচ্ছে যে একটা সিকিউরিটি পোশাকের সাথে সমতুল্য। রাজধানীর বিভিন্ন থানার অন্তত 100 পুলিশের মতামত নিলে সবাই এ পোশাকের প্রতি অনীহার কথা জানান। নতুন যেটা দিয়েছেন এটা তো আসলে কোনো গবেষণা অথবা জনমত যাচাই ওটির মান কীরকম, ওটি হচ্ছে যে একটা বা দুটো ওয়াশ করার পরে ওই কাপড়ের আর কোনো ইয়ে থাকে না, মানে রংটাও থাকে না। রাত্রিকালীন পোশাকটি ফেড হয়ে যায়। বিভিন্ন বেসরকারি এবং সরকারি সংস্থার যারা অন্য সংস্থার যারা একই ধরনের পোশাক পরে পার্থক্য করা মুশকিল হয়ে যায়। বিভিন্ন কারণে 1947, 2004, 2009 সালে পুলিশের পোশাক পরিবর্তন হলেও সবচেয়ে বেশি অসন্তুষ্টি দেখা দিয়েছে সর্বশেষ পরিবর্তনে। পুলিশের নন ক্যাডার সদস্যদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, প্রায় 2.5 লাখ পুলিশ সদস্যের 90%রই এ পোশাকে অনীহা রয়েছে। যে টাইমে আসলে পোশাকটা পরিবর্তন করা হয়েছে তখন পুলিশ ট্রাভেলের দিকে চলে গেছে। এই টাইমে হয়তো পোশাক নিয়ে কেউ কিন্তু জনসাধারণ বা আমাদের পুলিশের ভিতরেও এরকম ছিল না। পোশাক দেখে জনসাধারণ আমাদেরকে ঘৃণা করছে অথবা পোশাকে আমাদের মনোবল ভেঙে যাচ্ছে। মনোরোগ বিশেষজ্ঞ বলছেন, একটি বাহিনীর ভাবমূর্তি পরিবর্তনে পোশাক কোনো মুখ্য ভূমিকা পালন করতে পারে না। সমাধানে অন্য পথ দেখার পরামর্শ তার। ইউনিফর্মের সাথে কিন্তু একটা কানেকশন থাকে, তাদের আত্মবিশ্বাস, স্বকীয়তা, তাদের আত্মমর্যাদা, তাদের এবং সবচেয়ে যেটা হলো ইউনিটি। নতুন পোশাকে তাদের মনোবল বাড়বে বা পাবলিক তাদের প্রতি পজিটিভ হবে, আমার সেটা মনে হয় না। আমার মনে হয় পুলিশের মনোবল বাড়ার জন্য পুলিশের কিছু মানুষের প্রতি যে আচরণগুলো, সেখানে কিছু পরিবর্তন আসতে পারে। পোশাক পরিবর্তন নয়, পুলিশের ট্রেনিং এর সময় তাদের মানবিকতা, মানুষের প্রতি তাদের দায়িত্ববোধ নিয়ে শিক্ষা বৃদ্ধির পরামর্শ দেন প্রফেসর কামাল চৌধুরী। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।